ক্রিকেট ক্যালেন্ডারে ব্যস্ততম সময় পার করেছে বাংলাদেশ ক্রিকেট দল। পাল্টেছে ক্যালেন্ডারের পাতা, এসেছে একটা নতুন বছর। এ বছরেও ব্যস্ততম সময় পার করবে টাইগাররা, আর এ ব্যস্ততা চলবে পুরো বছর জুড়েই। চলছে একাদশ আসরের বিপিএল। দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন ক্রিকেটাররা। 7 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বিপিএল এর ব্যস্ততা। বিপিএল এর পর্দা নামার সাথে সাথে শুরু হবে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। বিপিএল এর পরই পাকিস্তানে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাবে বাংলাদেশ দল। আইসিসির বৈশ্বিক এই টুর্নামেন্ট হচ্ছে হাইব্রিড মডেলে। ভারতের বিপক্ষে ম্যাচগুলো খেলতে দলগুলোকে যেতে হবে সংযুক্ত আরব আমিরাতে। আগামী 19 ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যস্ততা। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্ট চলবে 9 মার্চ পর্যন্ত। বছরের শুরুতে আইসিসির ইভেন্টের পর দ্বিপাক্ষিক সিরিজের ব্যস্ততা শুরু হবে জাতীয় দলের ক্রিকেটারদের। মার্চ মাসেই বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। এই সিরিজে 3টি করে ওয়ানডে এবং টি-20 খেলবে টাইগাররা। জিম্বাবুয়ে সিরিজের পর এপ্রিলে বিরতি দিয়ে আবার মে মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। সেখানেও 3টি করে টি-20 এবং ওয়ানডে খেলবে জাতীয় দল। এরপর শ্রীলঙ্কায় উড়াল দেবে তারা। সেখানে 2টি টেস্ট, 3টি ওয়ানডে এবং 3টি টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ। শ্রীলঙ্কার সাথে সিরিজ শেষ করে দেশে ফেরত আসার পর আগস্টে বাংলাদেশ সফরে আসবে ভারত। এই সফরে 3টি ওয়ানডে এবং 3টি টি-20 ম্যাচ খেলবে টাইগাররা। ভারত সিরিজ শেষ হওয়ার পর অক্টোবরে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের সাথে 3টি ওয়ানডে এবং 3টি টি-20 খেলবে টাইগাররা। এরপর বছরের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড। সেখানে 2টি টেস্ট, 3টি ওয়ানডে এবং 3টি টি-20 ম্যাচ খেলবে টাইগাররা। এই সিরিজের মধ্য দিয়ে টাইগারদের ক্রিকেট ক্যালেন্ডারের বছর শেষ হবে। ছেলেদের পাশাপাশি মেয়েদেরও ক্রিকেট ব্যস্ততা থাকবে এই বছরে। বছরের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ নারী দল। এরপরই সেপ্টেম্বর অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে। এরপর বছরের শেষ দিকে ভারত সফরে যাবে টাইগ্রেসরা। এই সিরিজের মধ্য দিয়ে নারীদের ক্রিকেট ক্যালেন্ডার শেষ হবে। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।